শোনো গো আমার ভাই বোনেরা, শোনো গো আমার ভাই বোনেরা, শোনাহি গো শোনো না, শোনাহি গো শোনো না। বারাইপুরই সূর্যপুরে কি ঘটল ঘটনা, বারাইপুরই সূর্যপুরে কি করুণী ঘটনা। ফুলের মতো ছোট শিশু রিমি খাতুন নাম, বাবা মায়ের আদরের মেয়ে, বুকের সন্তান। ফুলের মতন ছোট শিশু রিমি খাতুন নাম, বাবা মায়ের আদরের মেয়ে, বুকের সন্তান। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল কোথায়, হঠাৎ করে প্রভাস নামে তার সঙ্গে নিয়ে যায়। কোথায়? তুলে নিয়ে জঙ্গলের দিকে, সেথায় ছিল ঝুপড়ি ঘর। তার ভিতরে রিমিকে নিয়ে নির্মম অত্যাচার। সেই ঝুপড়ি ঘরের মধ্যে নিয়ে তাকে নির্মম অত্যাচার করছে। তাই লিখছে, তাকে নিয়ে জঙ্গলের দিকে, সেথায় ছিল ঝুপড়ি ঘর। তার ভিতরে রিমিকে নিয়ে নির্মম অত্যাচার। 8 বছরের শিশুর উপর কি জুলুম দেখো না, কি জুলুম দেখো না। 4 যুবক মিলে রিমিকে নিয়ে কি করুণী ঘটনা, 4 যুবক মিলে রিমিকে নিয়ে কি করুণী ঘটনা। শোনো গো আমার ভাই বোনেরা, শোনাহি গো শোনো না, শোনাই গো শোনো না। বারাইপুরই সূর্যপুরে কি করুণী ঘটনা। এত কিছু করেও মনের স্বাদ মিটল না। সেই বাচ্চা শিশুকে এমন নির্মমভাবে অত্যাচার করেছে, তবুও তাদের মনের স্বাদ মিটল না। তাই আরো কি করছে শুনুন। এত কিছু করেও মনের স্বাদ মিটল না, তারপরে সব বুদ্ধি করে কি করলো সহন না। 3 জন মিলে শুইয়ে ফেলে আঘাত করেছে, আনন্দ বলে রিমির গলা চেপে ধরেছে। 3 জন মিলে শুইয়ে ফেলে আঘাত করেছে, আনন্দ বলে রিমির গলা চেপে ধরেছে। আর তখন প্রাণটা মাটির উপর ছটপট করেছে। বলবে কথা, মনের ব্যথা কেউ না বুঝেছে। যখন আনন্দ রিমির গলায় পা চেপে ধরেছিল, তখন রিমি প্রাণে বাঁচার জন্য ছটফট করছিল আর কিছু বলার চেষ্টা করছিল। তাই বলছে, আনন্দ বলে রিমির গলায় পা চেপে ধরেছে, প্রাণটা তখন মাটির উপর ছটপট করেছে। জীবটা তখন বেরিয়ে গেছে, তবুও মরে না, বলে তবুও মরে না। তারপরে এক বস্তা নিয়ে কি করলো শোনো না, তারপরে এক বস্তা নিয়ে কি করলো শোনো না। শোনো গো আমার ভাই বোনেরা, শোনাহি গো শোনো না, শোনো
নাহি গো শোনো না, বারাইপুরই সূর্যপুরে কি ঘটল ঘটনা, বারাইপুরই সূর্যপুরের কি করুণ ঘটনা। জিন্দা ছিল রিমির দেহ, জানে মারা গিয়েছে, বস্তায় ভরে রিমির দেহ মুড়ে নিয়েছে। ওই শয়তান দুষ্কৃতীরা রিমির উপরে এত অত্যাচার করার পরেও তারা ভাবলো যে রিমি মারা গিয়েছে, কিন্তু তখনই মারা যায়নি। তখন বলছে শায়ের, তখন জিন্দা ছিল রিমির দেহ, জানে মারা গিয়েছে, বস্তায় ভরে রিমির দেহ মুড়ে নিয়েছে। আর তখন পাশে ছিল ছোট পুকুর, ডুবিয়ে রেখেছে, মেরে ফেলে তবে তারা পালিয়ে গিয়েছে। তখন রিমি বেঁচে ছিল। তারপর শুনুন, এই প্রভাসে মণ্ডল ইন্দ্রনীল তাতে আনন্দ সরদার, এই প্রভাসে মণ্ডল ইন্দ্রনীল তাতে আনন্দ সরদার, এদের যেন সঠিক বিচারে ফাঁসিতে লটকায়। নতুন সরকারের কাছে আমার এই আবেদন যে এই দুষ্কৃতীরা কঠিন সাজা পায়। তাই শায়ের বলছে সর্বশেষ কথায়, এই প্রভাসে মণ্ডল ইন্দ্রনীল তাতে আনন্দ সরদার, এই প্রভাসে মণ্ডল ইন্দ্রনীল তাতে আনন্দ সরদার, এদের যেন সঠিক বিচারে ফাঁসিতে লটকায়, এদের যেন সঠিক বিচারে ফাঁসিতে লটকায়। কবি আসাদ কত বিচার করবে গো সরকার, আসিফা খাতুন মৌমিতা বোন বিচারে পেল না, আসিফা খাতুন মৌমিতা বোন বিচারে পেল না। শোনো গো আমার ভাই বোনেরা, শোনাহি গো শোনো না, বারাইপুরই সূর্যপুরের কি ঘটল ঘটনা, বারাইপুরই সূর্যপুরে কি করুণ ঘটনা, বারাইপুরই সূর্যপুরে কি ঘটল দেখো না, বারাইপুরই সূর্যপুরে কি করুণ ঘটনা।